নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দই কীভাবে বসাই। আমি এখানে 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা একদম খাঁটি দুধ। আমার বোনের বাড়ি, ওদের গরু আছে, গরুর দুধ দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে জাল দিতে হবে। দুধটাকে আমি জাল দিয়ে 750 গ্রাম দুধকে জাল দিয়ে আমি 500 গ্রাম করে নিয়েছি। দেখুন দুধটা কত সুন্দর জাল হয়েছে। আর এদিকে কড়াইতে আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম। চিনিটার কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এবার আঁচটাকে কমিয়ে দিয়েছি, খুব সমানে নেড়ে গেছি। নেড়ে দেখুন আমার কী সুন্দর হয়েছে রঙটা। এবার একটু দুধ ঢেলে দেবো। দুধ দিয়ে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুরো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আবার 2 থেকে 3 মিনিট আবার জাল দিয়ে নেব ভালো করে। অনেকের ধারণা জানেন তো, মাটির ভাত ছাড়া দই বসে না। আসলে যেই কোনো জায়গাতেই জানলে দই বসানো যাবে। 1 ঘন্টার মধ্যে দই হয়ে যাবে। আর এদিকে আমি টক দই এখানে 2 থেকে 3 চামচ টক দই নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এদিকে দুধটাকে ঠান্ডা করে নিলাম, আঙুলটা যেন সয় ওই অবস্থায় দিতে হবে। আবার বেশি গরম থাকলে টক দইটা দিলে দুধটা কেটে যাবে। দিয়ে আমি খুব ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি। আসলে আমি পুরোটা ঠিকভাবে দেখাতে পারছি না, নিজে নিজে এই ফোনে ভিডিও করছি, আবার নিজে নিজে করছি। আর এদিকে আমি টিফিন বক্সটার গায়ের মধ্যে একটু দই লাগিয়ে নিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। একটা ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, একটা কাঁসার থালা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো গ্যাসটাকে জ্বালিয়ে রেখেছিলাম সিম করে। 10 মিনিট পর ফিরে এসেছি। তারপরে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ফ্রিজে দইটা ঢুকিয়ে দিয়েছি। ফ্রিজে ঢুকিয়ে আমি 8 থেকে 10 ঘন্টা ছিল। দিয়ে আমি দেখুন আমার দইটা ভীষণই সুন্দর হয়েছে। কাত করেছি তাও কিন্তু পড়ছে না। এবার দইটা কেটে দেখাচ্ছি। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে একবার দই বসিয়ে দেখবেন। আর নিজের হাতে তৈরি দই খেতে তো ভীষণই ভালো লাগে। একদম 1 ঘন্টার মধ্যে দইটা বসে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।